কুয়েটে প্রথমে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের মতো হামলা করা হয়েছে। এরপর সেই শিক্ষার্থীদেরকে হামলার ভয় দেখিয়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই জুলাই পরবর্তী সময়ে কুয়েটের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা এভাবে নির্যাতিত হচ্ছে প্রশাসনের দ্বারা। এটা আমাদের জন্য কত বড় লজ্জা, এই শিক্ষার্থী সমাজের জন্য কত বড় লজ্জা। সেই লজ্জার বার আমরা আর বইতে পারছি না। তাই আমরা আজকে প্রতীকী অনশনে বসেছি। আমাদের দাবি হচ্ছে তাদের এক দফা দাবির সাথে আমাদের পূর্ণ সংহতি। কুয়েটের ভিসি মাসুদকে স্টেপ ডাউন করতে হবে এবং এই নির্লজ্জতার দায় তার নিতে হবে। এতগুলো শিক্ষার্থী যখন ন্যায্য দাবির জন্য এক হয়ে কুয়েটে দাঁড়িয়েছিল, তখন ক্যাম্পাস থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এর বিচার পাওয়া তো দূরের কথা, অপরদিকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই নির্লজ্জ ভিসির আমরা পদত্যাগ চাই। এখন তো আর পদত্যাগের সময় নেই, এখন আমরা এই নির্লজ্জ ভিসি মাসুদের পতন চাই। এটি আমাদের একমাত্র দাবি। শিক্ষার্থীরাও 24 ঘন্টার উপরে অনশনরত রয়েছেন। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে তাদের প্রতিও পূর্ণ সমর্থন এবং সংহতি প্রকাশ করছি। আপনারা দেখেছেন যে কুয়েটে বিএনপিপন্থী ভিসি, সে একজন দলান্ধ ভিসি, কারণ তারই দলের ছাত্র দলের এবং স্বেচ্ছাসেবক দল সহ যুব দলের সন্ত্রাসীরা সেই ক্যাম্পাসে হামলা চালিয়েছে। কিন্তু সেই ভিসি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো নেননি, প্রশাসনিক কোনো স্টেপ নেননি, বরং তিনি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এবং বর্তমানে এসে শিক্ষার্থীরা 24 ঘন্টার উপরে অনশনরত রয়েছে। এই ক্ষেত্রে প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং এই নির্লজ্জ ভিসি স্টেপ ডাউন করেননি।